দুটো আছে যাই হোক কম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো দেখুন, গতকালকে ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টিতে আমাদের চৌগাছা উপজেলায় অনেক ক্ষতিগ্রস্ত আমরা এখন বর্তমানে। এই যে আমাদের কৃষক চাষি যারা, তাদের ধান খেতে কোনো ধান নাই, শুধু গাছগুলি আছে। আর ধানের আগার যে ধানগুলি, একটাও ধান নাই, ভুল ভবিষ্যৎ খুব কম আছে। বিঘা প্রতি 30 মণ 35 মণ করে ধান হচ্ছিল, খুবই বাম্পার ফলন ছিল এবছর। তো এখন বিঘা প্রতি মানে 2 থেকে 2.5 মণ, সর্বোচ্চ 3 মণ ধান হইতে পারে। আপনারা দেখুন এই যে ধানের আগাগুলি, এই যে বর্তমানে নাড়া ছাড়া কিছু নাই। এই যে দেখুন, এতে কোনো ধান নাই, মানে ধান এক কথায় সব শেষ। মানে বাইলে আছে 4-5টা করে হয়তো আছে, এই যে 7-8টা করে আছে ধান। এই যে দেখুন সব নাড়া, এতে কোনো ধান নাই, একবারে ক্লিয়ার মাঠ কি মাঠ। এই যে দেখুন আমাদের এক কথা চৌগাছা উপজেলা, পুরো উপজেলায় কোনো ধান নাই, মাঠে ধান কোনো ধান নাই, সব নাড়া। এই যে নাড়া, শুধু গাছটুকুই আছে আর সব পড়ে গেছে। এই যে দেখুন, ঘুরায় দেখাও। আমাদের একটা মাঠ, এটা সিনহাজলি মাঠ বলে, অনেক বড় একটা মাঠ। এটা সিনহাজলি, এবার এটা সিনহাজলি গ্রাম। সাইডে আছে ওইটা হচ্ছে আপনার নিমতলা, এইদিকে আছে বলিদাপাড়া, ওইদিকে আছে আরাধ্যা, আমার পিছে আছে মাজালি গ্রাম। অত্র এলাকা বড় একটা মাঠ এটা। এটা তো আমাদের সর্বোচ্চ বড় একটা মাঠ। এই মাঠের সবচেয়ে বাম্পার ফলন ছিল। তো ফলনটা আসলে চাষির মুখে এখন দুর্গতি চলে এসেছে। চাষির মুখে আসলে হাসিটাই উঠে গেছে, এখন বর্তমানে কোনো হাসিই নাই, কারণ হাসিটা থাকবে কই থেকে। গতকালকে যে শিলাবৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টিতে দেখুন কোনো ক্ষেতে ধান নাই, এক কথায় শুধু নাড়াটুকি আছে। এই যে দেখুন, সেম সিস্টেম, কোনো ধান নাই, সব ক্লিয়ার। এই যে দেখুন, দেখাও, এই যে দেখাও, এই যে দেখেন আপনারা, এতে কোনো ধান নাই, একবারে ক্লিয়ার। মানে এগুলা আর ঘরে নিতে হবে না। জমিনে মনে করেন যদি চাই আমি এটা আর নেবো না জমিনালা, তাহলে চলে। তবে বিচেলিটা, এই যে নাড়া বলে, এই নাড়াটা যদি গরুর খাওয়াইতে চাই নিতে পারবে, কিন্তু এটা নিতে হলে তো জোন দিয়ে কাটাইতে হবে। তো বিঘা প্রতি জোন হচ্ছে 3,000 টাকা। তা যে জোন দিয়ে কাটাবে, এটা কোনো মানে আসল টাকা উঠবে না। যে এক এক বিঘাতে 1 থেকে 1.5 কাউন বিচেলি হয়, তো 1 কাউন বিচেলির দাম বর্তমান 3,000 টাকা। তো লস প্রজেক্ট। ঘুরে দেখাইনি। এই দেখুন, মাঠের মাঝখান দিয়ে এটা রাস্তা গেছে। গ্রামের পরিবেশ, আমাদের গ্রাম অঞ্চল। এই সাইডে দেখুন সব মাঠ আর মাঠ, তো ওই যে সব মাঠ। কিছু সংখ্যক লোক মনে হয়, কিছু কিছু সংখ্যক লোক ধানগুলো কেটে ঘরে উঠাতে পারছে, আর বাকিটা সব মাঠে থেকে গেছে। কোনো কায়দা নাই, কোনো লাইন নাই। এখন চাষি কাটবে কি দিয়ে? তার তো টাকা নাই। টাকাটা পাবে কোন থেকে? এখানে 2 মণ থেকে 3 মণ ধান হলে বিক্রি করলে মাত্র 4,000 থেকে 4500 টাকা। আবার গাড়ি খরচ আছে, এই আর কি আর বলবো। এই যে দেখুন, খেতে ধানগুলি দেখুন সব পড়ে আছে। এই যে মনে হচ্ছে এখানে ধান কেউ বিছাইয়া ছুঁয়ে গেছে, তো না, এটা সব শিলাবৃষ্টিতে ধানগুলি এই গাছ থেকে সব ঝরে গেছে। আপনারা দেখুন, এত পরিমাণে ধান, ধান এক কথায় শেষ। গাছে একটা ধানও তো নাই, সব ঝরে পড়ে গেছে। এই যে, হ্যাঁ, এখান থেকে ধান নেওয়ার কোনো অপশন নেই। কি করে নিবে চাষি? তো এখান থেকে ধান নিতে পারবে না, কারণ সব ঝরে মাটিতে পড়ে গেছে। খড়পে কি করে? খোটার কোনো কায়দা নাই। হুম। এমন তো যদি হয়তো যে জোন, যদি আবার জোন নিয়ে এগুলো খুঁটবে, তা খোটার কোনো পরিস্থিতি নাই, কারণ এ খুঁটবে কি করে? বিঘা প্রতি 30 থেকে 35 মণ ধানও আছে। রড ধান 35 মণ করে ফলন হচ্ছে, আর বাসমতি তো 25 মণ 26 মণ করে। তো জোন নিলে যদি খুঁড়তে পারতো তো নিত লোকে, তো জোন নিয়ে লাভ নাই, এগুলো খুঁড়তে পারবে না তো। মানে 25 মণ কত খাওয়া লাগবে? ওই মাঠের দিকে কোনো ধান নেই, একবারে ক্লিয়ার, একবারে ক্লিয়ার। তবে এটা ভালো করে উঠাই না।
তো এই যে দেখুন ধান গাছে কোনো ধান নাই, একবারে ক্লিয়ার। এই জমিনে আসলে একটা ধানও নাই, সব ক্লিয়ার হয়ে গেছে। মনে করেন যে বিঘা প্রতি যদি হয় আধা মণ ধান হবে খুব সম্ভবত। যে পরিমাণে দেখছি ধান পড়েছে এ ভিতরে, কোনো ধান নাই গাছের এই মাথায়, একবারে ক্লিয়ার। তো আল্লাহ তাআলার রহমত, বিগত 50 বছরে একটা বছর ছিল এবছর। আমি যা শুনতেছিলাম মুরব্বীদের মুখে, বলছিল যে 50 বছরে একটা বছরে বছরে প্রচুর পরিমাণ ধান, মানে এরম ফলন আর কোনোবার হয়েছিল না। তো আল্লাহ তাআলা দিয়েছে, দেওয়ার পরে ফের আবার নিয়ে গেল। কিছু করার নাই, আল্লাহ দিলে কি আর কি বলবে।